আচ্ছা, আমাদের শেষ হয়েছিল কোথায়? যে তোমার ক্যাটাগরিজ ক্যাটাগরিজটা টপোলজিস গুলো শেষ হয়েছে, তাই না? টপোলজিস গুলোর মধ্যে তোমার কি ছিল? একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, দেখো। আচ্ছা, টপোলজিতে আমরা কি কি দেখছিলাম? যে তোমার যে টপোলজির মধ্যে আছে আমাদের স্টার টপোলজি, তারপরে হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, তারপরে হচ্ছে মেশ টপোলজি। ঠিক আছে? প্রত্যেকটা টপোলজি তোমার হচ্ছে টপোলজি মানে তো হচ্ছে যে আমরা নেটওয়ার্কটাকে কিভাবে তোমার ডিজাইন করছি, মডিউল করছি। যেমন টপোলজি কিন্তু তোমার যখন বাসায় আমরা যখন একটা ইন্টারনেট লাইন নিচ্ছি, সেখানে আমাদের ডিভাইসেস গুলো কানেক্টেড হচ্ছে, সেখানেও কিন্তু একটা টপোলজি এস্টাবলিশ হচ্ছে আর কি। তো কিভাবে আমাদের টপোলজি গুলো হয় সেটার ডিপেন্ড করে যে আমরা কিভাবে আর্কিটেকচার সাজাচ্ছি আর কি। বিশেষ করে অফিসে যারা ই করবে, যে তোমার এই নেটওয়ার্কিং করবে, এই টপোলজির উপরে ডিপেন্ডস করে তোমার নেটওয়ার্কের পারফরমেন্সটা, এরপরে হচ্ছে যে তোমার এক্সপেন্সটা। যেমন মেশ টপোলজিতে তোমার প্রত্যেকটা স্টেশনের সাথে সরাসরি কানেক্টেড। যেমন এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এই সেম স্টেশনের সাথে সবকটা স্টেশনে আলাদাভাবে ওয়্যারিং থাকবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটার বেশি হবে, এক্সপেন্স বেশি হবে। এখন এই জন্য তোমার একটা ডিসিশন মেকিং এর ব্যাপার আছে, যে তুমি কোন টপোলজিতে তুমি যাবা আর কি। ঠিক আছে? তো ডিপেন্ডস অন দ্য নিডস, ডিপেন্ডস অন দ্য ডিসিশন অফ দ্য ম্যানেজমেন্ট, এবং ডেফিনেটলি নিডস অফ দ্য অর্গানাইজেশন, যে তাদের আসলে কোন টপোলজিতে এটা প্রয়োজন। এটা যদি প্রয়োজন থাকে তাহলে এটাতে যাবে, না হলে তো এটাতে যাওয়ার প্রশ্ন ওঠে না। আবার এটার সুবিধাও আছে যে তোমার যে কোনো একটা লাইন যদি ফল্টি হয় তাহলে অন্যগুলো ডিসকানেক্টেড হবে না। ওয়ারঅ্যাজ আমরা যদি ধরো স্টারে যাই, এখানে কি স্টার আছে, রিং এ যাই, হ্যাঁ, রিং এ যাই, তাহলে কি হবে যে রিং এ ধরো এই স্টেশনটা যদি তোমার নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই দিক থেকে কমিউনিকেশনটা কাট অফ হয়ে যাবে। ঠিক আছে? আবার এটা যদি ধরো তোমার নষ্ট হয়ে যায়, তখন এই দিক থেকে কিন্তু কমিউনিকেশনটা কাট অফ হয়ে যাবে আর কি। ঠিক আছে? সো এইখানে একটা প্রবলেম। আবার বাসে দেখো, যদি মাঝখানে এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরা তোমার নেটওয়ার্কিংটাই তোমার কি হয়ে যাবে, তোমার ডাউন হয়ে যাবে, নেটওয়ার্কিং আর কাজই করবে না। আবার হচ্ছে যে তোমার স্টারের ক্ষেত্রে দেখো, তোমার হচ্ছে যে হাবটা যদি সেন্ট্রাল যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা কানেকশনই তোমার কি হবে, ডাউন হয়ে যাবে। বাট এখান থেকে একটা স্টেশন যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা নেই। তাহলে প্রত্যেকটা
তোমার ইসের টপোলজিস একটা সুবিধা আছে এবং একটা অসুবিধা আছে আর কি। তো ডিপেন্ডস অন দ্য নিডস, তোমার হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার অথবা তোমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যিনি আছেন এবং অর্গানাইজেশনের নিডটা জেনে সে আসলে এটা এস্টাবলিশটা করবে কোনটা প্রয়োজন আর কি, ঠিক আছে, এবং সুবিধা অসুবিধাগুলো ম্যানেজমেন্টের সাথে শেয়ার করবে। আর ক্যাটাগরিজ গুলো আমরা এটা আমরা পড়েছি না ক্যাটাগরিজ, যেমন আচ্ছা তাহলে ল্যান এবং ওয়ানের মধ্যে এবং ম্যানের মধ্যে ডিফারেন্সটা বলতে পারবে একজন? একজন তোমার নাজিমউদ্দিন বলতে পারবা ল্যান এবং ওয়ানের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার ল্যান হলো যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর কি, যেমন বাসা বাড়িতে যে নেটওয়ার্ক গুলো আছে। আর ওয়ানটা বলতে পারতেছি না। ওয়ানটা অ্যাব্রিভিয়েশনটা বলতে পারবা কেউ? এটা কি হতে পারে, মানে জাস্ট একটা আচ্ছা, আর হচ্ছে ম্যান কি হতে পারে? ম্যান হচ্ছে স্যার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে একটা হচ্ছে ল্যান মানে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা বিল্ডিং এর মধ্যে হতে পারে, একটা ফ্লোরে হতে পারে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কয়েকটা ল্যান মিলে একটা তোমার ওয়ান হতে পারে, পাশাপাশি কয়েকটা বিল্ডিং মিলে ওয়ান হতে পারে, ঠিক আছে। আর ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেমন ঢাকা সিটির মধ্যে যে নেটওয়ার্কটা, ঠিক আছে, সেটাকে আমরা ম্যান বলি। আর এইভাবে তোমার ছোট ছোট ল্যান ওয়ান এবং ম্যান মিলেই কিন্তু তোমার কি হচ্ছে, আমরা মানে ইন্টার কানেকশনস অফ নেটওয়ার্ক, যেটার মাধ্যমে ইন্টারনেট এস্টাবলিশ হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে নেটওয়ার্ক ইজ এ গ্রুপ অফ কানেক্টেড কমিউনিকেশন ডিভাইসেস সাচ অ্যাজ কম্পিউটার অ্যান্ড প্রিন্টার। ইন্টারনেট তোমার হচ্ছে যে এখানে কিন্তু যে আইটা ছোট হাতের আর কি, হ্যাঁ। ইন্টারনেট ইজ টু অর মোর নেটওয়ার্ক, ডেফিনেটলি অনেক নেটওয়ার্ক থাকতে হবে, টু অর মোর নেটওয়ার্ক দ্যাট ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। তাহলে মোস্ট নোটেবল ইন্টারনেট ইজ কল তোমার হচ্ছে ইন্টারনেট এ কোলাবোরেশন অফ মোর দ্যান হান্ড্রেডস অফ থাউজেন্ড অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। যেমন একটা তোমার বাসায় একটা নেটওয়ার্ক আছে, তোমার এরিয়া থেকে তুমি যাদের কাছ থেকে ইন্টারনেটটা নিয়েছো, মোবাইলে নিলে সেটা হচ্ছে তোমার মোবাইল নেটওয়ার্ক থেকে নিয়েছো, আবার যদি তোমার নাও কেবল নাও তাহলে হচ্ছে কোনো একটা লোকাল আইএসপি থেকে নিয়েছো, তারা আবার যে বড় আইএসপি প্রোভাইডার আছে তাদের থেকে নিয়েছে। তারপরে হচ্ছে যে একটা প্রত্যেকটা বড় সিটিতে আবার কয়েকটা জোন ভাগ করা আছে, ঠিক আছে, সব জোনের যারা প্রোভাইড করে তাদের ইন্টার কানেক্টেড এবং হচ্ছে পুরো সিটিতে ইন্টার কানেকশনের মাধ্যমে এইভাবে কয়েকটা সিটির ইন্টার কানেকশন, তারপরে কয়েকটা পুরো দেশের ইন্টার কানেক্টিভিটি থেকে শুরু করে একটা কন্টিনেন্টাল সাবকন্টিনেন্টাল পুরো ওয়ার্ল্ডের যে তোমার কোলাবোরেশনটা হচ্ছে, ঠিক আছে, থাউজেন্ড অফ ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, এটাই তোমার ইন্টারনেট তৈরি করছে। তাহলে প্রাইভেট ইন্ডিভিজুয়াল, যেমন আমরা ইন্ডিভিজুয়ালস, অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিয়াস অর্গানাইজেশন, যেমন যেসব অর্গানাইজেশন আছে, ইউনিভার্সিটিজ আছে, বড় বড় তোমার হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠান আছে, সকল অর্গানাইজেশনের নেটওয়ার্কগুলো, ঠিক আছে, তার মধ্যে গভর্নমেন্ট এজেন্সি থাকতে পারে, স্কুল থাকতে পারে, বিজনেস অর্গানাইজেশন থাকতে পারে, ঠিক আছে, সকলের এই যে তোমার কি করে যে সবার কানেক্টিভিটির মাধ্যমে আমাদের এই ইন্টারনেট ফ্যাসিলিটিসটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে যে মোর দ্যান 100 কান্ট্রিজ ইউজ দ্য ইন্টারনেট, মিলিয়নস অফ পিপল আর ইউজার্স, ঠিক আছে। এখানে তোমার ব্রিফ স্টোরিটা আছে,
আরপানেট আমরা এর আগেও বেশ কয়েকবার পড়েছি। আরপানেট প্রথমে তোমার হচ্ছে যে তাদের রিসার্চ ইসের থেকে, যে ল্যাব থেকে তাদের ইনফরমেশন শেয়ারিং করার জন্য ইন্টারনেটটা প্রথম ব্যবহার করা শুরু হয়েছিল আর কি। তো এখানে আমরা কয়েকটা পয়েন্টস যেগুলো ইম্পর্টেন্ট একটু দেখি, যেমন তোমার হচ্ছে প্রোটোকলসটা কি? টু অ্যাচিভ এন্ড টু এন্ড ডেলিভারি অফ প্যাকেট। এই যে আমরা ধরো তুমি একটা ডিভাইস তৈরি করছো যেটাতে কথা বলা যায়, তো এখন আরেকজনের সাথে তোমার কথা বলতে হলে তোমার ডিভাইসও তো তার কাছে থাকতে হবে, তাই না? এখন সেম ফোন তো সবাই তৈরি করে না, পৃথিবীতে বিভিন্ন ফোন কোম্পানি আছে, তাই না? তারপরে বিভিন্ন দেশ তৈরি করে। এখন সবার ডিভাইসের সাথে সবার ডিভাইস কেন তোমার ম্যাচ করে? ঠিক আছে, ধরো তুমি একটা ধরো সেফার একটা জিনিস খেয়াল করো। সেফার এক্সাম্পল, সিম্পল একটা উদাহরণ দিই, যে আমরা প্লাস্টিকের বোতল, ঠিক আছে, তার যে মুখের ইটা আছে, ক্যাপটা আছে, তুমি দেখবা যে সারা পৃথিবীতে এই ক্যাপের সাইজটা কিন্তু তোমার একই রকম, ঠিক আছে, মানে ওরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফলো করে, ঠিক আছে। তো এইখানে তোমার এই যে আমরা যে একটা ডিভাইস তৈরি করছি, ডিভাইস ইউজ করছি, যে এখন আমার ডিভাইসটা তোমার ডিভাইসের সাথে কম্পাটিবল হবে কিনা, ঠিক আছে। যেমন আমার দেশের ল্যাপটপ অন্য দেশের ল্যাপটপের চার্জারে ইউজ হবে কিনা, অন্য দেশের ল্যাপটপ আমার দেশের ল্যাপটপে আমাদের দেশে কারেন্টের লাইনে চার্জ হবে কিনা, ঠিক আছে। তো কম বা বেশি ভোল্টেজ থাকতে পারে, এই জন্য একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, ঠিক আছে। আমি আমার টেকনোলজি ইউজ করব, আমি আমার তোমার ইমপ্রুভমেন্ট করব, কিন্তু সেখানে কিন্তু বেসিক কিছু তোমার থাকবে, যে স্ট্যান্ডার্ড থাকবে, এই জিনিসটা ফলো করতে হবে আমি যখন ডিজাইনটা করব, ঠিক আছে। যেমন তোমার বিল্ডিং কোড সারা বাংলাদেশে যে যেখানেই তৈরি করুক না কেন, সেন্ট্রালি যেমন হচ্ছে যে তোমার রাজুকের কিছু তোমার নীতিমালা আছে, সেই জিনিসটা ফলো করতে হয়। কেন ফলো করতে হয়? কারণ তারা বলে দিছে যে এই জিনিসটা স্ট্যান্ডার্ডটা ফলো করবে। এরপরে বিভিন্ন আর্কিটেক্ট বিভিন্ন তোমার মডেল সে তৈরি করে তার অনুযায়ী, তোমার হচ্ছে যে তার ইনোভেশন অনুযায়ী, বাট মূল জিনিসটা কিছু কিছু জায়গায় জিনিসটা সেম থাকবে, যাতে তোমার স্ট্যান্ডার্ড ফলো করা হয়। তো এরকম তোমার ডিভাইসের সাথে ডিভাইস, আমি আমার আইএসপি থেকে তুমি যে এরিয়াতে আছো সেখানে যে তোমার এই যে আমার কথাগুলো যাচ্ছে, পৌঁছাচ্ছে, ইনফরমেশনটা তো ধরো যে আমি কথা বলছি, এটা তো স্ট্রিম যাচ্ছে তোমার ছোট ছোট মেসেজটা, বড় একটা মেসেজটা ছোট ছোট মেসেজে ভাগ হয়ে যাচ্ছে, কিভাবে যাবে, তারপরে হচ্ছে যে কোন প্রক্রিয়াতে যাবে, কিভাবে এই কথাটা তোমার হচ্ছে যে আমি কথা বলছি যেটা তোমার অ্যানালগ, যেটা ডিজিটালে কনভার্ট হয়ে আবার অ্যানালগ হিসেবে তোমার ডিভাইসের মাধ্যমে তোমার কানে পৌঁছাচ্ছে। এই যে তোমার এই রুলস গুলো, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার বলা থাকে, তোমার একটা যেই বলা থাকবে, বা তোমার ডিভাইস আমার ডিভাইসকে বুঝবে এবং একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে, এই সবগুলো একটা স্ট্যান্ডার্ড তৈরি করা আছে, ঠিক আছে। সবাইকে একটা জিনিস ফলো করতে হয়, সেটা হচ্ছে যে তোমার এই যে প্রোটোকল, সেটা হচ্ছে প্রোটোকল যেটা মেইনটেইন করতে হয়। কয়েকটা লেয়ারে প্রোটোকল আছে, যেমন এখানে কয়েকটা লেয়ার আছে। আমরা কথা বলতেছি আমি একটা ডিভাইসের মাধ্যমে, তার মানে আমাকে এখানে কি থাকতে হচ্ছে? প্রথমে ইন্টারনেট থাকতে হচ্ছে, তারপরে ধরো তোমার ইন্টারনেট থাকলে হবে না, তোমার একটা কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার থাকলে হবে না, তোমার একটা অপারেটিং সিস্টেম থাকতে হবে, ঠিক আছে। আবার অপারেটিং সিস্টেম শুধু থাকলে হবে না, তোমার একটা অ্যাপ্লিকেশন থাকতে হবে। আমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখানে তোমার গুগল মিট, কারো অ্যাপ্লিকেশন হচ্ছে জুম, কারো অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার মেসেঞ্জার, ঠিক আছে। আচ্ছা, আবার শুধু তোমার জুম মেসেঞ্জার এগুলো থাকলেই হবে না, তোমার কিন্তু একটা অপারেটিং সিস্টেম থাকতে হবে, ম্যাক হতে পারে, তোমার উইন্ডোজ হতে পারে, তাই না? তা দেখো এখানে কতগুলো জিনিসের সমন্বয় আছে, তাহলে সবকিছু তোমার কোনটার পরে কোনটা আসবে, কোন লেয়ারে গিয়ে এটা কিভাবে কনভার্ট হবে, ঠিক আছে, কি কি থাকতে হবে, এগুলো সবকিছু প্রোটোকলের মধ্যে লেখা থাকবে, বলা থাকবে। সেই প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা এইখানে তারা করবে, সমন্বয় করবে। এখানে দেখো আমি যে মেশিনে কথা বলতেছি সেটা মোবাইল ডিভাইস হতে পারে, একটা কম্পিউটার ডিভাইস হতে পারে, বিভিন্ন মডেল হতে পারে, এইচপি হতে পারে, তোমার ডেল হতে পারে, বিভিন্ন জেনারেশনের কম্পিউটার হতে পারে। তারপরে হচ্ছে যে আমি ওয়াইফাইতে কানেক্টেড থাকতে পারি, তুমি ল্যান্ডলাইনে কানেক্টেড থাকতে পারো, আমি বাংলাদেশে থাকতে পারি, তুমি অন্য দেশে থাকতে পারো,
আমার আইএসপি ডিফারেন্ট হতে পারে। তো এটাকে হেট্রোজিনিয়াসিটি বলে, হেট্রোজিনিয়াস। এটা কি বলে? হেট্রোজিনিয়াস মানে ডিফারেন্ট টাইপ অফ তোমার হচ্ছে যে ডিভাইস, ঠিক আছে, ডিফারেন্ট মডেল, ডিফারেন্ট সিচুয়েশন, তোমার পরিস্থিতির মধ্যে অল আর কানেক্টেড, ঠিক আছে, হেট্রোজিনিয়াস। তো এইখানে যে হেট্রোজিনিয়াস এই এনভায়রনমেন্টে সবার সাথে সবার কমিউনিকেশন স্মুথলি হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? তোমার এই যে এই প্রোটোকল, যেমন তুমি যখন একজন চাইনিজ এবং একজন ইংলিশ যখন তোমার কথা বলে রাষ্ট্রপ্রধান, তখন তাদের মাঝখানে কিন্তু একজন দোভাষী থাকে, ঠিক আছে। দোভাষীটা যদি না থাকতো তাহলে তারা কমিউনিকেশন করতে পারতো না। তাহলে আবার দেখো, দোভাষীরা কিন্তু একজন আরেকজনের ল্যাঙ্গুয়েজ জানে, সে ইংলিশও জানে, সে চাইনিজও জানে, তাহলে সে ইন্টারপ্রেট করে দিচ্ছে। তাহলে এই যে হেট্রোজিনিয়াস সিচুয়েশনে, মানে তোমার এই এনভায়রনমেন্টে যে বিভিন্ন ধরনের ডিভাইস, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, কোনো মেশিনারিজ তাইওয়ান, কোনো চাইনিজ, কোনো কোরিয়ান, কোনো জাপানিজ, কোনো ইউএসএ, কোনো চাইনিজ, ঠিক আছে, এই যে আসছে এখানে হেট্রোজিনিয়াস মেশিনস, ডিভাইস, নেটওয়ার্ক, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারছে। তো এই কমিউনিকেশনটা কিভাবে হবে? কেউ কাউকে তো ই করতে পারবে না, রিকগনাইজও করতে পারবে না, কমিউনিকেশন করতে পারবে না। দোভাষীর কাজটা এই যে প্রোটোকল করে দেয়। তো বিভিন্ন লেয়ারের প্রোটোকল আছে, কিভাবে এই আমার কথাটা কিভাবে তোমার ওইখানে যাবে সেটা একটা প্রোটোকলে বলা আছে, ঠিক আছে, নেটওয়ার্কের বিভিন্ন লেয়ারে। আচ্ছা, তাহলে তোমার এইখানে যে 1973-তে তোমার হচ্ছে যে এই প্রোটোকল টু অ্যাচিভ এন্ড টু এন্ড ডেলিভারি অফ প্যাকেট, এই যে আমরা কথা বলতেছি, এটা একটা প্যাকেটে কনভার্ট হচ্ছে, হয়ে তোমার এন্ডে যাচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে একটা পেপার যেটা হয়, যে পেপারটা পাবলিশ হয় 1973-তে, যেটা তোমার হচ্ছে যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি সম্পর্কে ইনক্লুড কনসেপ্ট সাচ এনক্যাপসুলেশন, মানে যে আমরা যে কথাটা বলছি এই কথাটাকে ধরো তোমার একটা প্যাকেটে তোমার এনক্যাপসুলেট হয়ে, ক্যাপসুল তো বুঝছোই, ক্যাপসুলের মধ্যে ওষুধ থাকে, এনক্যাপসুলেট হয়ে ডাটাগ্রামের মধ্যে তোমার হচ্ছে একটা গেটওয়ের মধ্যে দিয়ে যায়। আমরা আরো ডিটেলস জানবো সামনে। অথরিটি মেড এ ডিসিশন টু স্প্লিট টিসিপি ইনটু টু প্রোটোকল, আবার টিসিপি কে আবার দুইটা প্রোটোকলে তোমার ই করে ফেললো অথরিটি, মানে যারা এই ইন্টারনেট অথরিটি আর কি, তারা একটা অংশ ট্রান্সমিশন তোমার কন্ট্রোল প্রোটোকল অ্যান্ড ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল, আইপি, তোমার ইন্টারনেট ওয়ার্কিং প্রোটোকল দুইটা, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে আইপি, ঠিক আছে। যে তোমার প্রত্যেকটা ডিভাইসে কিন্তু একটা স্বতন্ত্র কি আছে, একটা আইপি আছে, একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিসের, তাহলে টিসিপি যখন আসলো তখন এটাকে স্প্লিট করলো, একটা অংশকে থাকবে তোমার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর একটা হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল। এই যে তোমার সাথে আমার ডিভাইস, তোমার ডিভাইসের একটা আইপি আছে, আমার ডিভাইসের একটা আইপি আছে, সেই আইপি দিয়ে সে আসলে খুঁজে বের করবে, ওইখানে যেতে হবে, ওই অ্যাড্রেসে যেতে হবে। আইপি would handle datagram routing while TCP would be responsible for higher level function such as segmentation, reassemble, error detection, আর তোমার ইন্টারনেটওয়ার্কিং প্রোটোকল become known as the TCP/IP। এখন যে দেখো বিষয়টা কি, আমার পিসি থেকে আমি কথা বলছি, তোমার এইখানে 40 জন স্টুডেন্ট আছে, 40 জন ডিভাইসে এটা যাচ্ছে, তাহলে 40 জন ডিভাইস, যেমন তোমার একটা ফোন নাম্বার আইডেন্টিক্যাল ফোন নাম্বার, এটা অন্য কারণ নয়, তার মানে তোমারও একটা আইপি থাকবে, সেই আইপিতে আমার আইপি থেকে যাবে, যে ঠিক আছে এখন আমরা কানেক্টেড হয়েছি গুগল মিটের মাধ্যমে, এখানে এতগুলো আইপি কানেক্টেড হয়েছে, আচ্ছা আমার এই কথাটা এটা প্যাকেট আকারে যাবে, এই কথাটা কিভাবে যাবে সেটা হ্যান্ডেল করবে টিসিপি, এবং হচ্ছে যে কোথায় কোথায় যাবে সেটা হ্যান্ডেল হবে আইপির মাধ্যমে। টিসিপির কাজটা কি, আমার কথাটাকে, এত বড় অ্যানালগ কথা, আমি তো মুখে কথা বলছি, অ্যানালগ ডিসক্রিট, তাহলে এটাকে সে কিভাবে ডিজিটালে কনভার্ট করবে, কিভাবে প্যাকেটে কনভার্ট করবে, কিভাবে সেটা ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়ে তারের মধ্যে দিয়ে রেডিও ওয়েভের মাধ্যমে, এক একটা নেটওয়ার্ক দেখো মাঝে মধ্যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে আবার তোমার কেউ যারা মোবাইল তারা কিন্তু আবার
রেডিও ওয়েভের মাধ্যমে আমার কথাটা পৌঁছাচ্ছে, আবার পৌঁছায় কিন্তু তার ডিভাইসে ডিজিটাল যাচ্ছে, ডিজিটাল থেকে আবার রিঅ্যাসেম্বল হয়ে প্যাকেটগুলো রিঅ্যাসেম্বল হয়ে আবার তোমার অ্যানালগে তুমি শুনতে পাচ্ছ। এই যে প্রক্রিয়াটা এটা টিসিপি কন্ট্রোল করে, ঠিক আছে, সে এই জিনিসগুলোকে কন্ট্রোল করে। আর কোথায় যাচ্ছে যাবে সেটা আইপি আর কি, ঠিক আছে। ইন্টারনেট জি স্যার। প্রোটোকল, তাহলে এই যে ইন্টারনেট নেটওয়ার্কিং প্রোটোকল এই টিসিপি আইপি বলে। দেখবো যে প্রত্যেকটা পিসিতে টিসিপি আইপি থাকে, ঠিক আছে। তাহলে ইন্টারনেট হ্যাজ come a long way since 1960. Nowadays internet is made up many lands and WAN. It is difficult to give a accurate representation of the internet, definitely, because it is continuously changing. New network are becoming added, existing network are adding address internet, and the network of defects companies are being removed. তার মানে আসলে এটার একটা অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন দেওয়া অসম্ভব, কারণ এটা তো একটা স্থির অবস্থায় না। প্রতিদিনই নতুন নতুন মানুষ মোবাইল কিনছে, ইন্টারনেটে কানেক্টেড হচ্ছে, নতুন নতুন কোম্পানি নেটওয়ার্ক তৈরি করছে, আবার অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে নেটওয়ার্ক থেকে সরে যাচ্ছে, তাই না? অ্যাকুরেট একটা রিপ্রেজেন্টেশন তো তুমি ছবি এঁকে দিতে পারবে না বা ডায়াগ্রাম তৈরি করে দিতে পারবে না। Today most end user who want internet connection use the service of internet service provider, ISP। আমরা ISP থেকে লাইন নিচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে একটা ISP আছে, নাম হচ্ছে তালমুড়ি। আচ্ছা, there are international service provider, ন্যাশনাল সার্ভিস প্রোভাইডার, রিজিওনাল সার্ভিস প্রোভাইডার, লোকাল সার্ভিস প্রোভাইডার। আমার মহল্লায় যারা লোকাল সার্ভিস প্রোভাইডার, তারপরে হচ্ছে যে কয়েকটা এরিয়া মিলে, ধরো ঢাকার মধ্যে কয়েকটা এরিয়া মিলে রিজিওনাল হতে পারে, আবার পুরা ঢাকা হতে পারে একটা, আবার হচ্ছে পারে পুরা বাংলাদেশের একজন ন্যাশনাল সার্ভিস প্রোভাইডার, আবার পুরা এশিয়ার সার্ভিস প্রোভাইডার হতে পারে, ঠিক আছে। কন্টিনেন্টাল, সাবকন্টিনেন্টাল, ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার ভাবে হয়। ইন্টারনেট টুডে ইটস রান বাই প্রাইভেট কোম্পানিজ, নট দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, ইন্টারনেট কিন্তু প্রাইভেট কোম্পানিজ দ্বারাই পরিচালিত হচ্ছে, কোনো গভর্নমেন্টের মাধ্যমে না, তাই না? আমরা এগুলো দেখেছি, তাই না? এই যে দেখো, যে আইএসপি, রিজিওনাল আইএসপি, ন্যাশনাল আইএসপি, ঠিক আছে। তাহলে প্রোটোকল ইজ এ সেট অফ রুলস। প্রোটোকল তো ক্লিয়ার, তাই না? বুঝতে পারছো না? প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস that govern data communication between entities in different system। যেমন এই যে আমার পিসি, এখান থেকে আমার একটা আইপি আছে, তো এটা একটা এন্টিটিস ধরে নিলাম। আবার তোমার পিসি, কম্পিউটার বা ফোনের মাধ্যমে তুমি কমিউনিকেশন হচ্ছে, এখানে তুমি একটা এন্টিটিস। তাহলে ডিফারেন্ট সিস্টেমের মধ্যে আছে, ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে আছে। তাহলে এই যে আমরা কমিউনিকেশন করছি, কমিউনিকেশনটা পসিবল হচ্ছে কি, চাইনিজ, ইংলিশ এবং বাঙালি যদি নিজেদের মধ্যে কথা বলতে থাকে, কেউ যদি কারো ল্যাঙ্গুয়েজ না বুঝে, কেউ বুঝবে এখানে? তো তোমার একটা যদি ডিভাইস থাকে, সে কি করবে, যে চাইনিজের কথা অন্য যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের পিপল আছে তার ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করে দিবে, অথবা কমন একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে যেটা সবাই বুঝবে। তো সেখানে যদি তোমার কমন একটা জিনিস না থাকে, তাহলে কমিউনিকেশন ওন্ট টেক প্লেস। তাহলে এখানে কমিউনিকেশনটা, যে প্রোটোকলটা, এই প্রোটোকলটা সাহায্য করছে। তাহলে প্রোটোকল ইজ এ সেট অফ রুলস দ্যাট গভর্ন ডেটা কমিউনিকেশন বিটুইন এন্টিটিস, মানে আমি, তুমি, আমরা যারা আছি আর কি। The key elements of protocol are syntax, semantics, and timing. সিনট্যাক্সটা কাকে বলে? The term syntax refer to the structure or format of data, meaning the order in which they are presented. For example, a simple protocol might expect the first 8 bit of the data to be the address of the sender, the second 8 bit to be the address of the receiver, ঠিক আছে। ধরো তোমার আমাদের এই ডেটাগুলো, আমি যে কথা বলছি সেটা তোমার অ্যানালগটা ডিজিটালে কনভার্ট হলো, সেখানে 0 এবং 1 কম্বিনেশনই তো থাকবে। তো এখানে কি কি থাকবে? অনেক ইনফরমেশনই থাকবে, মূল আমার মেসেজটাও থাকবে। এখন মূল মেসেজটা যাবে কই? কম্পিউটারের মধ্যেই তো হারায় যাবে। মূল মেসেজটা তো যেতে হবে তোমার কাছে। তাহলে তোমার একটা অ্যাড্রেস আছে, তাহলে সেই অ্যাড্রেসটা আমি কোথায় বসাবো? প্রথমে বসাবো, না শেষে বসাবো, না মাঝখানে বসাবো? তারপরে কোথা থেকে যাচ্ছে? তুমি তো ধরো এই নেটওয়ার্কের মধ্যে, ইন্টারনেটের মধ্যে লাখ লাখ মানুষের কথা পাস হচ্ছে এট দ্য মোমেন্টস,
মিলিয়নস অফ পিপল, সবার কথা কি তুমি রিসিভ করছো? তুমি রিসিভ করবে না। তুমি রিসিভ করবা কোনটা? যেটা যে তোমাকে পাঠাচ্ছে। তাহলে যে ডাক বিভাগে তো লাখ লাখ কোটি কোটি চিঠি আছে, সবাই কি তোমার বাসায় আসবে? সবাই তো তোমার বাসায় আসবে না। যেই চিঠিতে তোমার বাসার ঠিকানা লেখা থাকবে, আর তুমি কি সবারটা নিবা? তুমি তো সবারটা নিবে না। তোমার ঠিকানা লেখা আছে যে ঠিকানায়, সেটা আবার যে পাঠাচ্ছে তার ঠিকানাও লেখা থাকে। তাহলে তার ঠিকানা লেখা থাকে বাম পাশে, তোমারটা ডান পাশে। তাহলে আমার এই কথাগুলো প্যাকেটে কনভার্ট হচ্ছে, ডিজিটাল ফরম্যাটে কনভার্ট হচ্ছে, বিটে কনভার্ট হচ্ছে। তাহলে একটা বিটের একটা অংশ থাকবে ধরো সেন্ডারের আইপি, আর একটাতে ইনফরমেশন বিটের কয়েকটা বিট থাকবে, যার কাছে যাচ্ছে তার অ্যাড্রেস। ঠিক আছে? তো এখন প্রথমে থাকবে না, শেষে থাকবে না, মাঝখানে থাকবে, এই জিনিসগুলো তোমার ওই যে প্রোটোকল বলা থাকে। ঠিক আছে? তাহলে এই অংশটাকে সিনট্যাক্স বলে। তাহলে সিনট্যাক্স রেফার টু দ্য স্ট্রাকচার। তাহলে আমরা কি নিয়ে মানে সিনট্যাক্স কি নিয়ে কথা বলবো? স্ট্রাকচার অথবা ফরম্যাট অফ দ্য ডেটা। ঠিক আছে, যেমন চিঠিতে একটা ফরম্যাট থাকে, সিনট্যাক্স থাকে, বাম পাশে থাকবে সেন্ডার, ডান পাশে থাকবে রিসিভারের অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে আমাদের যে প্যাকেটটা তৈরি হচ্ছে, আমাদের কথা বলছি, টেক্সট করছি, সেটা ইসের ডেটাতে কনভার্ট হচ্ছে। তাহলে তার ফরম্যাটটা কি হবে? তাহলে সেই ফরম্যাট সম্পর্কে তোমার বলা থাকে কোথায়? সিনট্যাক্সে। ওকে, ক্লিয়ার এটা? জি স্যার। Semantics. The word semantics refer to the meaning of each section of the page. For example, does an address identify the route to be taken or the final destination of the message? ঠিক আছে? যেমন একটা অ্যাড্রেস, does an address, ধরো তোমার অ্যাড্রেস, identify the route to be taken or the final destination of the message. এখন তোমার যে অ্যাড্রেসে যাবে আমার প্যাকেটটা, এখন তোমার অ্যাড্রেসটাকে সে আইডেন্টিফাই করতে পেরেছে কিনা, কোন রুটে যাবে? এখানে কিন্তু মাল্টিপল রুট আছে। যেমন তুমি বাসা থেকে ভার্সিটিতে যাবা, তোমার কিন্তু মাল্টিপল রুট আছে। তুমি কোন রুট দিয়ে যাবা? তুমি কি তোমার অ্যাড্রেসটা চিনতে পেরেছো কিনা? তুমি তোমার যেখানে তোমার ডেস্টিনেশন, তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পারছো কিনা? সেটা হচ্ছে প্রোটোকলের একটা সিমেন্টিক্স পার্ট থাকে, সেটাতে এই অংশটা সম্পর্কে বলা থাকবে। ওকে, টাইমিংটা কি? তোমার প্রোটোকলের আর একটা অংশ হচ্ছে, আমরা কি নিয়ে পড়ছি? আমরা পড়ছি প্রোটোকল নিয়ে। তাহলে কি এলিমেন্টস অফ এ প্রোটোকল হচ্ছে তিনটা জিনিস: সিমেন্টিক্স, সিনট্যাক্স এন্ড টাইমিং। আচ্ছা, টাইমিংটা কি? দ্য টার্ম টাইমিং রেফার্স to two characteristics: when data should be sent and how fast they can be sent. For example, if a sender produces data at 100 Mbps but the receiver can process data at only 1 Mbps, the transmission will overload the receiver and some data will be lost. ধরো এখন কোন একটা নেটওয়ার্ক খুবই ফাস্ট, তারা তোমার ফাস্ট তোমার নেটওয়ার্কের মধ্যে আছে। ধরো একটা অর্গানাইজেশন, তুমি আছো গ্রামে, তোমার নেটওয়ার্কটা অনেক স্লো। তো এখানে আমি যে স্পিডে পাঠাচ্ছি, তুমি কি সেই স্পিডে রিসিভ করতে পারবা না। তাহলে এই যে টাইমিংটাও এই যে প্রোটোকলটা সেট করে দিবে, নাহলে কি হবে? সব গিয়ে প্যাকেটস গুলো তোমার ওইখানে গিয়ে, আমি এখান থেকে দ্রুত পাঠাবো, তোমার ওইখানে সব চলে গিয়ে তুমি তখন রিসিভ করতে পারবে না, ওভারলোড হয়ে যাবে। ওভারলোড হয়ে গেলে ডেটা কিছু লস্ট হবে। তাহলে এই সব কিছুই কিন্তু ম্যানেজ করবে কে? প্রোটোকল। তাহলে প্রোটোকলটাকে কত কষ্ট করতেছে, তাই না? সিনট্যাক্স মেইনটেইন করছে, সিমেন্টিক্স মেইনটেইন করছে, আবার টাইমিংটাও তোমার জন্য ঠিক করে দিচ্ছে। জিনিসটা বুঝতে পারছো? ক্লাসে যারা আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ফাইজুর আছো? ফাইজুর আছো ক্লাসে? জি স্যার। ফাহাদ রানা আছো নাকি গাড়ি চালাতে গেছো কক্সবাজারে? ফাহাদ আছো? ফাহাদ সাহেব, ফাহাদ রানা, মোহাম্মদ আলী, ফাহাদ রানা নেই না, অ্যাবসেন্ট। আচ্ছা আচ্ছা। সঞ্জনা ইসলাম আছো? জি স্যার আছি। সোহান, বুঝতে পারছো? তামান্না আক্তার আছো?
বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? জি স্যার আসিফ। আচ্ছা, সিমেন্টিক্স হচ্ছে the word semantics refer to the meaning of each section of the bit। ঠিক আছে, বিটের প্রত্যেকটা সেকশনের মিনিংটা কি। ফর এক্সাম্পল, ডাজ অ্যান অ্যাড্রেস আইডেন্টিফাই দ্য রুট টু বি টেকেন। যেমন অনেকগুলোর মধ্যে একটা অ্যাড্রেসের কথা বললো, যেমন একটা প্রত্যেকটা যে পার্টটা থাকবে, ঠিক আছে, যেমন যে বিটগুলো আমরা, যেমন আমার এই মেসেজটা আমি কথা বলছি, এটা তো অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হলো 0 এবং 1 কম্বিনেশনে, ঠিক আছে, বিটসে। তাহলে বিটের তো এক একটা সেগমেন্ট থাকবে, সেটা আমরা জানলাম, এই সিনট্যাক্সে বলা থাকবে। এখন এই যে তোমার আমার যেই অংশে অ্যাড্রেসটা আছে, ফর এক্সাম্পল দ্য অ্যাড্রেস, এটা কি আইডেন্টিফাই করতে পারছে কিনা। ধরো তোমার যেই রুটটা আছে, ঠিক আছে, তোমার অ্যাড্রেসে তোমার আইপি, তোমার একটা আইপি আছে, সেই আইপিতে যাবে, রুট থাকে অনেকগুলো, যেমন আইএসপি থেকে তোমার বিভিন্ন রুট থাকে, বিভিন্ন নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক দিয়ে পাঠাবে। যেমন কিছু নেটওয়ার্ক অনেক সময় তোমার ট্রাফিক থাকে, সেখানে ওই নেটওয়ার্ক দিয়ে যাবে না। যে ট্রাফিক দিয়ে তোমার আছে, কিছু নেটওয়ার্ক আছে, এই পথ দিয়ে গেলে এটা সময় লাগবে, এই পথ দিয়ে গেলে এটা কম সময় লাগবে। লংগেস্ট রুট, তারপরে শর্টেস্ট রুট, ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার ট্রাফিক থাকতে পারে। তাহলে রুটের একটা তোমার কি থাকে, অ্যালগোরিদম থাকে, কোন রুট দিয়ে যাবে। আচ্ছা, তো এখন যে এখানে যে যে জিনিসটা, ধরো আমার যেই প্যাকেটটা রেডি হয়েছে, প্যাকেটটা রেডি হবে কি দিয়ে, বিট দিয়ে, তাই না। আমার সবকিছু তৈরি হবে কি দিয়ে, বিট দিয়ে। আচ্ছা, এখন এই জিনিসটাতে বিটটা যে অ্যাড্রেস পার্টটা আছে, সেই অ্যাড্রেস পার্টটাকে সে কি আইডেন্টিফাই করতে পারছে কিনা। আমি যে জিনিসটা কনভার্ট করলাম, কিন্তু কনভার্ট করার পরে তো সে দেখবে যে আসলে ওইটার মিনিংফুল কিনা, ওইটা তোমার আসলে তোমার অ্যাড্রেসটা যে আমি তোমার ওইখানে যে এখানে আমরা কানেক্টেড হচ্ছি কিসের মাধ্যমে, জুমের মাধ্যমে বা অথবা গুগল মিটের মাধ্যমে, এখানে তোমার অ্যাড্রেসটা আছে, তোমার অ্যাড্রেসে যাবে, তোমার অ্যাড্রেসের বিটটা সঠিকভাবে এখানে দেয়া হয়েছে কিনা, ঠিক আছে, সেটা সে আইডেন্টিফাই করতে পারছে কিনা। সিনট্যাক্সের কাজটা হচ্ছে স্ট্রাকচারটা সাজানো। যেমন তোমার একটা এনভেলপের মধ্যে তুমি একটা চিঠি লিখলা, চিঠিটা হচ্ছে তোমার কমিউনিকেশন, চিঠিটা হচ্ছে তোমার কমিউনিকেশন। তুমি এটা একটা এনভেলপের মধ্যে বললে, এনভেলপটা হচ্ছে তোমার প্যাকেট, ঠিক আছে। আচ্ছা, এনভেলপের উপরে তুমি এখন এটাকে অ্যাড্রেস আর সেন্ডারের অ্যাড্রেস আর রিসিভারের অ্যাড্রেস লিখবা না, কে পাঠাচ্ছে এবং কোথায় যাচ্ছে। এখন তুমি উপরে নিচে লিখবা না ডানে বামে লিখবা। ডানে বামে লিখি, তাহলে এই যে লেখা, ডানে বামে লেখার যে প্রচলিত নিয়ম, এটাই হচ্ছে সিনট্যাক্স। ডানে লিখতে হবে যেখানে যাবে, বামে লিখতে হবে কে কে পাঠাবে, এটাই হচ্ছে সিনট্যাক্স। আমরা তাহলে তোমার প্রোটোকলের মধ্যে সিনট্যাক্সের কাজ হচ্ছে কোন পার্টে কিসের ইনফরমেশন থাকবে, সিকোয়েন্সটা, যেমন বামে থাকবে এটা, ডানে থাকবে এটা, মাঝখানে থাকবে এটা, উপরে থাকবে এটা, নিচে থাকবে এটা। ওকে, আর কোনো কাজ নেই, মানে ভেরিফিকেশনের কাজ তার না, সে বলতেছে এই অংশে এ থাকবে, ওই অংশে ও থাকবে, তো এটা সঠিক না ভুল সেই কাজটা তার না। এখন তুমি অ্যাড্রেস ভুল লিখো, তুমি বলে দিছো ডান পাশে লিখবা সেন্টারের অ্যাড্রেস, কিন্তু তুমি যদি সেন্টারের অ্যাড্রেস ভুল লিখো, এটা সিনট্যাক্সের কাজ না চেক করা, বুঝতে পারছো। সিনট্যাক্সটা শুধু কি বলে দিচ্ছে, সিনট্যাক্সটা শুধু বলে দিচ্ছে যে মানে কোন পার্টে কোন ধরনের ইনফরমেশনটা থাকবে, স্ট্রাকচারটা বলে দিচ্ছে। স্ট্রাকচার, আমার বিট তো সাজানো আছে, ধরো এইভাবে 36টা বিট আছে, ধরো আমার মেসেজটা 36টা বিটে কনভার্ট হয়েছে, ঠিক আছে, 0110111 এরকম একটা কম্বিনেশন। তাহলে প্রথম 8টা বিট হয়তো পারে সেন্টার, মাঝখানের পরের 8টা বিট হচ্ছে রিসিভার, পরের বিট গুলো হচ্ছে যে তোমার ধরো মেসেজ, এইভাবে।
ওকে, আচ্ছা স্ট্যান্ডার্ড যেটা আর একটা আছে স্ট্যান্ডার্ড, সবসময় স্ট্যান্ডার্ডের কথা বলি, যেটা ফলো করতে হবে। আমি যেই তোমার রাউটার তৈরি করি, আমি কম্পিউটার তৈরি করি, আমি নেটওয়ার্কের যেই ডিভাইসগুলো তৈরি করি, আমাকে কিছু আমি এটা ইমপ্রুভ হচ্ছে প্রতি জেনারেশন বাই জেনারেশন, মডেল বাই মডেল, তোমার বিভিন্ন ভার্সন আছে, এটা ইমপ্রুভ হচ্ছে। বাট আমাকে কিছু কমিউনিকেশনের কিছু স্ট্যান্ডার্ড আছে, সেটা আমাকে সব মেশিনে ফলো করতে হবে। আমি ম্যানুফ্যাকচার কোম্পানি যদি হই, আমি যদি রাউটার বা তোমার হচ্ছে কোনো নেটওয়ার্কিং ডিভাইস তৈরি করি, আমাকে কিছু স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। সেই স্ট্যান্ডার্ডগুলো কয়েকটা অর্গানাইজেশন বলে দেয়, যেমন বাংলাদেশে বিল্ডিং বানালে একটা অর্গানাইজেশন বলে দেয়, তারপরে যদি আমরা বিজনেস করি একটা অর্গানাইজেশন বলে দেয়, সরকারি গভর্নমেন্ট এজেন্সি, যে এটা এইভাবে ফলো করতে হবে। ঠিক আছে, তুমি যদি ধরো এখন গাড়ি নামাও, ঠিক আছে, এখন যদি তোমার গাড়ি যদি 3 তলা সমান হয়, তাহলে তো বাংলাদেশে যে সব ফুট ওভার ব্রিজ আছে সেখানে তো এটা আটকা পড়ে যাবে, যাবে না? তো জি স্যার। রোড ট্রান্সপোর্ট বলে দিবে যে গাড়ির হাইট এতটুকু হতে পারবে। তারপরে তোমার হচ্ছে উত্তরাতে তুমি যদি হাই রাইজ বিল্ডিং বানাতে যাও, এয়ারপোর্টের কাছে বলে দিবে বানাইতে পারবে না, এখানে ম্যাক্সিমাম এই সাইজের। তো ওই স্ট্যান্ডার্ড ফলো করে তুমি এখন এরপরে তুমি বিভিন্ন ডিজাইন করো, সুন্দর সুন্দর বানাও, আধুনিক জিনিস করো, সেটা অসুবিধা নেই, কিন্তু আমাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ইসের নেটওয়ার্কিং এর স্ট্যান্ডার্ডটা আমরা কিভাবে ফলো করব, কে বলে দিবে? তাহলে স্ট্যান্ডার্ড আর নেসেসারি টু এনশিওর দ্যাট প্রোডাক্টস ফ্রম ডিফারেন্ট ম্যানুফ্যাকচার ক্যান ওয়ার্ক টুগেদার অ্যাজ এক্সপেক্টেড। এখন আমি একটা জিনিস বানালাম, ঠিক আছে, বানালে তো ধরো তোমার সেটা তো হবে না, তোমার আমার নতুন একটা ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করলাম, আমি একটা রাউটার তৈরি করলাম, আমি বাজারে ছাড়লাম, আমার রাউটার থেকে মেসেজ আর পাস হচ্ছে না, আমার রাউটার থেকে অন্য আরেকটা নেটওয়ার্কে ইনফরমেশন আমি পাস করতে পারছি না, তাহলে তো হবে না। তাহলে আমাকে তৈরি করার আগে আমাকে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যেটা হচ্ছে এনশিওর আমরা যেন এটা কাজ করে অ্যাজ এক্সপেক্টেড। মানে আমার রাউটারের কাজ কি, প্যাকেটগুলোকে ট্রান্সমিট করা। তাহলে এই স্ট্যান্ডার্ডগুলো আমরা জানতে পারবো কোথা থেকে? আইএসও, আইটিইউটি, এএনএসআই, আইট্রিপলি, আইইএ, এইসব যেসব তোমার আছে, যে অর্গানাইজেশনসগুলো আছে, ইঞ্জিনিয়ার তোমার এবং হচ্ছে যে এক্সপার্ট এবং সায়েন্টিস্ট এবং প্রফেসর এবং হচ্ছে তোমার যে কমিউনিটিদের নিয়ে এখানে যেসব অর্গানাইজেশনসগুলো আছে, ঠিক আছে, তারা এই জিনিসগুলো স্ট্যান্ডার্ডগুলো ডিফাইন করে দিছে। ঠিক আছে, তো তাদের ধরো তোমার প্রত্যেকটা দেখবা যে এখানে তুমি একটা রাউটার দিয়ে নিয়ে এখানে যাবা, দেখবা যে তারা স্পেসিফিকেশন বলে দিছে। সাম অফ দ্য অর্গানাইজেশন ইনভলভ ইন স্ট্যান্ডার্ড ক্রিয়েশন, তারা স্ট্যান্ডার্ডটা ক্রিয়েট করে দেয়। যেমন বাংলাদেশের এক একটা সেক্টরের স্ট্যান্ডার্ড ক্রিয়েট করার জন্য এক একটা অথরিটি আছে। তাহলে তোমার এই কমিউনিকেশন নেটওয়ার্কিং এর যে ডিভাইসগুলো আছে সেগুলোর তোমার আমরা যখন যেই দেশি তৈরি করুক না কেন, যে কোম্পানি, তাকে এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হবে তৈরি করার আগে। ঠিক আছে, জি স্যার। Forum are a special interest group that quickly evaluate and standardize new technologies. তবে এগুলিতে আবার কিছু ফোরাম আছে, ঠিক আছে, এরা মিলে একটা ফোরাম করতে পারে। ঠিক আছে, তারা কি করে যে তোমার ইন্টারেস্ট গ্রুপ যারা ইভালুয়েট করে, নতুন ধরো তোমার টেকনোলজির স্ট্যান্ডার্ড করে, সেটগুলো করে আর কি। ঠিক আছে, সবসময় তো তোমার নেটওয়ার্ক টেকনোলজি তো ইভলিউশন হচ্ছে, আপডেট হচ্ছে, আপগ্রেড হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমার স্ট্যান্ডার্ড কিভাবে সেট হবে? এই যে এই কোম্পানির অর্গানাইজেশনগুলোর তো একটা ফোরাম থাকতে হবে, তাহলে সেইগুলি বেশ কিছু ফোরাম আছে, ইন্টারেস্ট গ্রুপ আছে, তারা এগুলো ইভালুয়েট করে, নতুন টেকনোলজিগুলো স্ট্যান্ডার্ডাইজ করে যে ঠিক আছে এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। A request for comments RFC is an idea or a concept that is তোমার হচ্ছে precursor to the internet standard। তোমার হচ্ছে যে তাহলে এই যে আরএফসিটা হচ্ছে যে তোমার এইখানে আমরা যেটা কি করতে পারি, যে ইন্টারনেট স্ট্যান্ডার্ডের তোমার
যে বিভিন্ন ধরনের, ধরো তুমি একটা কোনো কিছু একটা পেটেন্ট তৈরি করলা, অনেক সময় নতুন একটা টেকনোলজি তৈরি করলা, ঠিক আছে, সেটা পেটেন্ট করার জন্য বা সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য, সেটাকে ভেরিফাই করার জন্য, ধরো তুমি একটা জিনিস তৈরি করলা, সেটা তো হুট করে তো আর মার্কেটে সবাই অ্যাকসেপ্ট করবে না, করবে? তো সেটা তো ভেরিফাই এবং কারো দ্বারা তোমার হচ্ছে যে ভেরিফাইড হওয়া লাগবে আর কি। সেখানে তোমার বেশ কিছু ফোরাম আছে, সেখানে আমরা এই জিনিসগুলো সাবমিটও করতে পারি নতুন কোনো কিছু টেকনোলজি আসলে। Data communication standard fall into two categories: de facto meaning the by fact, ঠিক আছে, by convention, de jure meaning by law or regulations, ঠিক আছে। একটা হচ্ছে যে তোমার অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশনস এই জিনিসটা তৈরি করতে হবে, ঠিক আছে, ডেটা কমিউনিকেশনের যে ডিভাইসগুলো। আর একটা ডিফ্যাক্ট মানে ফ্যাক্ট, যেটা বাই কনভেনশনস, যেমন কি কি সুবিধা, এটার মধ্যে এই সুবিধাগুলো থাকতে হবে, এটার মধ্যে এই তোমার ল গুলো থাকতে পারে, হতে পারে যে তোমার অনেক কিছু ল থাকতে পারে যে তোমার এই জিনিসটার মধ্যে এমন কিছু তুমি গোপন জিনিস দিবা না যেটা দিয়ে তুমি আসলে ডেটাটাকে কি করবা, তোমার হচ্ছে যে ডেটা তোমার চুরি করবা বা ডেটা নিয়ে যাবা, অথবা তোমার অথবা ক্ষতি করবা, ঠিক আছে। কিছু আছে ল, যেমন বিভিন্ন দেশের ইউরোপ এবং হচ্ছে নর্থ আমেরিকা, তাদের তোমার বেশ কিছু কনজিউমার প্রোটেক্ট ল থাকে, ঠিক আছে, সে ল গুলো রেগুলেশনস গুলো মানতে হয়। কনভেনশনস, তোমার কি কি সুবিধা থাকবে, একটা রুটারের, একটা রাউটারের, একটা তোমার ইসের তোমার হাব, একটা নেটওয়ার্ক ডিভাইসের কি কি সুবিধা থাকবে। De facto standard that have not been approved by an organized body but have been adopted as a standard through widespread use are de facto standard. De facto standard are often established originally by manufacturer who seek to define the functionality of the new product or technology. তুমি নতুন একটা সুবিধা দিলা, নতুন একটা টেকনোলজি, আগে ধরো তোমার হাব ছিল, সে কি করতো, ইনফরমেশনটাকে অ্যাজ ইট ইজ পাস করতো। আবার ধরো রাউটার টেকনোলজিটা আসলো, তোমার এখানে তোমার কিছু কি থাকলো, নতুন কিছু সুবিধা থাকলো, রিজেনারেট হলো, উইকার সিগন্যাল গুলো রিজেনারেট হলো, ঠিক আছে। সে আবার এখানে একটা অ্যালগোরিদম সেট করে সেখানে কোথায় পাঠাতে হবে, কোন রুটে পাঠাতে হবে, ঠিক আছে, কোনটা উইক সেটাকে রিজেনারেট করে আবার পাঠালো, সেটাও হতে পারে, ঠিক আছে। তার মানে নতুন একটা ডিভাইস আনলা, সেখানে নতুন কিছু তোমার সুবিধা দিলা। তো এই সুবিধাটা দেওয়ার জন্য তোমাকে কিন্তু হচ্ছে যে ই করতে হবে না, মানে কারো দ্বারা ধরো অ্যাপ্রুভ হতে হবে না, একটা সুবিধা অ্যাড করলাম, ঠিক আছে। কিন্তু তোমার যেটা হচ্ছে যে কিছু ল, যে তুমি কি কি জিনিস তোমার এমন কিছু ক্ষতিকর অথবা এমন কোনো কিছু ধরো তোমার ইললিগাল কোনো কিছু সেখানে অ্যাড করতে পারবে না, সেটা হচ্ছে যে ল, মানে এই লটা সবসময় থাকবে। তুমি সুবিধা দিতে পারো, তোমার যেই নেটওয়ার্কিং ডিভাইসটা আছে সেটা ইমপ্রুভ করলা, আর একটা নতুন আর একটা মডেল আনলা বা নতুন আর একটা কিছু আবিষ্কার করলা, ঠিক আছে, সেটাকে পূর্ববর্তী কিছু প্রবলেম আছে সেটাকে সলভ করলো। তাহলে এই যে সুবিধাটা দেওয়ার জন্য তোমার কিন্তু অ্যাপ্রুভালের প্রয়োজন নাই, বাট তোমাকে কিছু সব ডিভাইসে তোমার কিছু ল মেনটেন করতে হবে, যেটার মাধ্যমে তুমি মেক শিওর করবে যে এটা এই ক্ষতিগুলো করবে না, অথবা এই স্ট্যান্ডার্ডটা তোমার মেনটেন করতে হবে। তাহলে দুইটা জিনিস থাকছে, একটা হচ্ছে ডি ফ্যাক্টো আর একটা হচ্ছে ডি জুর। তাহলে হচ্ছে যে দোজ স্ট্যান্ডার্ড দ্যাট হ্যাভ বিন তোমার লেজিটিমেটেড বাই অ্যান অফিসিয়ালি রিকগনাইজড বডি, ঠিক আছে। যেমন ঠিক আছে IEEE তোমার বলে দিল, ঠিক আছে, যে ইউরোপে তোমার হতে হলে তোমার এই ডেটা তোমার হচ্ছে যে সিকিউরিটি তোমার কাস্টমারদের থাকতে হবে, ঠিক আছে, অথবা তোমার এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে ল, মানে হোয়াট আর দ্য ল, তারা যেসব ল তোমার ডিফাইন করে দিছে, সে লটা তোমাকে সবসময় মেনটেন করতে হবে, মানতে হবে এবং মেনটেন করতে হবে। তাহলে আমরা যখন কোনো কিছু একটা তৈরি করব, একটা আছে যে আমরা কি কি সুবিধা দিচ্ছি না দিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের হয়তো তোমাদের কোনো পারমিশনের প্রয়োজন নেই, বাট আমাকে কিছু ল মেনটেন করতে হবে, সেটা সেই লর বাইরে আমি যেতে পারবো না আজকে।
তাহলে স্ট্যান্ডার্ডের এই দুইটা অংশ আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, একটা অংশ হচ্ছে সুবিধা, যেটার জন্য আমার নো ইস্যুস, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে হ্যাঁ আমাকে বাই দ্য ল এটা আমাকে মেনটেন করতে হবে। আচ্ছা, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার আচ্ছা, তাহলে এখানে হচ্ছে চ্যাপ্টার 1টা শেষ হলো। চ্যাপ্টার 2টা দিয়ে দিছি। আমরা এরপরে দিন চ্যাপ্টার 2টা দেখব। এই যে আমরা যে কমিউনিকেশন লেয়ারটা বলি, দেখতে পাচ্ছ এটা? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো, খেয়াল করো। সেন্ডার, আমি সেন্ড করছি, তুমি রিসিভার। আমি ধরো একটা মেসেজ দিলাম এখানে গুগল ক্লাসরুমে, অথবা আমি একটা কিছু বললাম, এটা কিসের মাধ্যমে যাচ্ছে? ধরো আমরা প্রথমে এইভাবে বুঝি, একটা এনভেলপের মধ্যে যাচ্ছে মেইল বক্স, ঠিক আছে। তারপরে সেই মেইল বক্সটা তোমার কোথায় যাবে? পোস্ট অফিসে যাবে। পোস্ট অফিস থেকে সেটা আবার কিসে যাবে? তোমার লেটার ইজ ডেলিভার্ড টু দ্য ক্যারিয়ার। এখন আমি তোমাকে একটা চিঠি পাঠালাম, তো আমি ঢাকায় বসে আছি, তাহলে এটা তুমি আছো ধরো তোমার চিটাগং, তাহলে চিটাগং এর পোস্ট অফিসে যাবে। কোথায় যাবে? ধরো হাই রোড দিয়ে গাড়ি নিয়ে যাবে, গাড়ি নিয়ে এটা কোথায় যাবে? চিটাগং পোস্ট অফিসে। চিটাগং পোস্ট অফিস, সেন্ট্রাল পোস্ট অফিস কি করবে? তোমার লোকাল পোস্ট অফিসে পাঠাবে। তোমার লোকাল পোস্ট অফিস থেকে লেটারটা কি হবে? তোমার বাসায়, তোমার চিঠির বক্সে যাবে। খেয়াল করো এখানে কয়টা লেয়ার আছে। হ্যাঁ, আমি আমার লোকাল পোস্ট অফিসে অথবা বাসার সামনে আগে তো ছিল তোমার ওই যে পোস্ট অফিসের থাকতো, লেটার বক্স থাকতো, সেখানে দেওয়া হতো। অফিসে যেত, সে অফিস থেকে তোমার একটা গাড়িতে করে ওই সিটিতে চলে যেত বড় পোস্ট অফিসে। তারপরে ধরো ছোট এলাকায় যেত, সেখান থেকে বাসায় যেত। আচ্ছা, এরপরে হচ্ছে যে তোমার এই যে আমরা যে কমিউনিকেশন করছি, ঠিক আছে, তাহলে এই কমিউনিকেশনেরও তোমার লেয়ার আছে। ঠিক আছে, ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেল 7টা লেয়ার আছে, যেটা আমি যে বলে আসছি। যেমন আমার এখানে একটা আমার অপারেটিং সিস্টেম লাগবে, এরপর একটা অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশন জুম অথবা গুগল মিট অথবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন লাগবে। তারপরে আমার একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। তারপরে আমার লোকাল আইএসপি থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটা কোথা দিয়ে যাবে, তোমার কোন সিটিতে যাবে, আবার তোমার ওইখানে যাচ্ছে, তোমার ওইখানে তুমি একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে যে তোমার একটা লোকাল আইএসপি তার ওইখানে যাবে। তারপরে তোমার বাসার নেটওয়ার্কের মধ্যে ঢুকবে, তোমার নেটওয়ার্কের মধ্যে ঢুকে তোমার উইন্ডোজে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার উইন্ডোজে যাওয়ার পরে তোমার হচ্ছে যে উইন্ডোজে যাওয়ার পরে তোমার এটা তোমার ওই সেম অ্যাপ্লিকেশন থাকতে হবে, নাহলে তো তুমি কমিউনিকেশন করতে পারবে না। তোমারও জুম অথবা গুগল মিট থাকতে হবে, ঠিক আছে। থাকার পরে তুমি কিন্তু আমার মেসেজটা শুনছো, দেখছো। তো এখানে অনেকগুলো লেয়ার আছে। তোমারও তোমার তুমি যখন আমার সাথে কানেক্টেড, তোমারও কয়েকটা লেয়ার আছে, আমি যখন কানেক্টেড আমারও লেয়ার আছে। কি কি লেয়ার? একটা আছে অ্যাপ্লিকেশন, একটা আছে প্রেজেন্টেশন, একটা আছে সেশন, একটা আছে ট্রান্সপোর্ট, একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা হচ্ছে ডেটা লিঙ্ক, একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এগুলোর নাম শুনছো না এর আগে কোনো কোর্সে দেখছো? এটা ভালো করে মনে রাখতে হবে সারা জীবন আর কি। হ্যাঁ, ইন্টারভিউ বলো, মানে এটা তো এমনি প্রয়োজন হবে বোঝার জন্য। ইন্টারভিউ, চাকরি টাকরি অনেক সময় এগুলো কিন্তু জিজ্ঞেস করে। হ্যাঁ, খেয়াল করো এটা ছবিটা, আমরা যে আমাদের এই বিষয়গুলো কিন্তু এখন ঘটছে। ইন্টারকানেকশন বিটুইন দ্য লেয়ার্স। এই অ্যাপ্লিকেশন, এই যে ধরো এই ডিভাইসের সাথে কমিউনিকেশন করছে,
মাঝখানে ধরো এই যে এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, ধরো এই নেটওয়ার্ক, কিন্তু কম্পিউটারের মধ্যে এই এই কয়েকটা লেয়ার কিন্তু আছে, ওই যে প্রোটোকল, এটা আমার কম্পিউটার, এটা তোমার কম্পিউটার, এটা আমার আইএসপি, এটা ধরো তোমার আইএসপি, ঠিক আছে? এই যে তারের মধ্যে দিয়ে কানেক্টেড চলে যাচ্ছে, কিন্তু এই যে আমার এখান থেকে যে আমি কথা বলছি, সে কথাটা যে তারের মধ্যে দিয়ে যে তোমার কম্পিউটারে পৌঁছাচ্ছে, তাহলে এইখানে আমার এই 7টা লেয়ার কাজ করছে, করে আবার তোমার ওইখানে 7টা লেয়ার সেটাকে তোমার কনভার্ট করে নিয়ে তুমি কিন্তু সেটা শুনতে বা দেখতে পাচ্ছ, ঠিক আছে? স্যার স্যার কোনো একটা লেয়ার যদি কম বেশি থাকে এমন হওয়ার সম্ভাবনা আছে কিনা? যেমন মানে এখানে তো 7টা লেয়ার, বা কোনো একটা লেয়ার যদি কম থাকতো বা বেশি থাকতো, নাকি সবসময় 7টা লেয়ার থাকবে? হ্যাঁ, এটা তো তোমার মানে এই জিনিসগুলো তো থাকতে হবে, এটা তো এটার মাধ্যমে তো তোমার নেটওয়ার্কটা এস্টাবলিশ হচ্ছে আর কি। মানে বিষয়টা এমন হচ্ছে যে ধরো তুমি বললা যে 14 তলায় উঠবো, ধরেন 12-13 তলা নাই, বুঝতে পারছো? এখন কি জি হবে শোনো, এখন আমার এখানে আমি গুগল মিট দিয়ে কমিউনিকেশন করছি, তোমার যদি গুগল মিট না থাকতো কি হতো? কমিউনিকেশন করতে তুমি পারতাম না। জুমে শুনতে পেতা? জি না স্যার। জুমতে শুনতে পারতা জুমের সাথে? আচ্ছা, তোমার জুমও আছে, তোমার উইন্ডোজটা কাজ করতেছে না, তোমার হইতো? জি না স্যার। তোমার জুমও আছে, উইন্ডোজ আছে, তোমার ইন্টারনেট কানেকশন নাই, কারেন্ট চলে গেছে। জি স্যার, বুঝতে পারছেন। এখন তোমার সবই আছে, তোমার আইএসপিটা কাজ করে না, আইএসপি ডাউন হবে। না স্যার, তারপরে তোমার সবই আছে, তোমার বাসার এই আহ, তোমার নেটওয়ার্কের তারটা কাটা কাটা পড়ছে। আচ্ছা, আবার এখানে দেখো যে অনেক সময় তুমি ভিডিও স্ট্রিম দেখো, দেখতে দেখতে এটা আসে না, ঠিক মতন স্ট্রিম হয় না, ঠিক মতন আসতেছে না, মাঝখানে মাঝখানে কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কথাটা শোনা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসতেছে, তাহলে কমিউনিকেশন হবে? না স্যার। তো এই জন্য প্রয়োজন আর কি। হ্যাঁ, তাহলে এটা দেখো যে লেয়ার কটা লেয়ার, এই 7টা লেয়ারের নামটা মনে রাখো, আমরা এটা একটু সময় লাগবে, আজকের ক্লাসে এটা শেষ করতে পারবো না, এই পুরো ক্লাস লাগবে এটা, আমরা নেক্সট ক্লাসে এটা ধরবো, ঠিক আছে? জি স্যার। স্যার এক্সামে কিরকম টাইপের কোশ্চেন থাকবে? তোমার নাম জিজ্ঞেস করবো, দেখি তারপরে কোশ্চেনটা বলছি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আমি জিজ্ঞেস করলাম যে পার্থ, তোমার সাথে আমার কমিউনিকেশন হবে, তুমি এটা একটু সিনারিওটা বুঝায় বলো, এরকম হতে পারে কনসেপচুয়াল।
আমাদের রেজিস্ট্রেশন হয়েছে সবার? জি স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্স তোমাদের তো রেজিস্ট্রেশন তো সবার ডান, তাই না? ই তো পাবো না লিস্ট অফ। স্যার আমার হয় নাই এখনো। স্টুডেন্ট রেজিস্ট্রেশন লিস্ট। অ্যাটেন্ডেন্স